এই খালা, তুই কার সঙ্গে কথা বলছিস? আমি তোর খালা না, আমি তোর বউ। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি বিয়ে করলাম কবে? এই মেয়েটা কে রে? তোর মার মতন লাগছে। এই মেয়েটাকে আমি বিয়ে করব। চুপ কর আব্বা, এটা মাই। এই তো দুদিন পরে পরীক্ষা, তুই ঘুরে বেড়াচ্ছিস, পড়তে বসেছিস? কি করব আব্বা, পরীক্ষার এত চাপ, পড়ার সময়ই পাচ্ছিনি। আরে আব্বা নাকি? এই তুই বলে আজকেও মদ খেয়ে মাতলামো করে বেরিয়েছিস? কে বললো গো আব্বা তোমাকে? ওই তো পাড়ার লোক সবাই বলছে। বাদ দাও তো সবারই কথা, সবাই তোমাকে মিথ্যে কথা বলেছে। তোমার ছেলে ভদ্র স্মার্ট, বুঝলা? কারের বলতে বলতে কথায় কান দেবা না। কি গো ভাই, কি হলো? মন খারাপ কেন? ছেলেটাকে কত কষ্ট করে শাসন করে মানুষ করলাম, তাও মদখোর হয়ে গেল রে। তাই তো গো ভাই, এখনকার যুগের ছেলেপিলে তো আমার মনে বলে তোমার ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যেতে পারে। বিয়ে দিয়ে আবার কি করে মদ ছাড়বে? আরে এখনকার সব ছেলেপিলের বিয়ে দিলে দেখতে পাচ্ছ না, অমনি বর গোলাম হয়ে যাচ্ছে। তোমার বৌমা এসে তোমার ছেলে কাছে একবার বলে মদ খাওয়া ছেড়ে দাও, দেখবা ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে বাড়িতে আলোচনা করে দেখি। হাগো, তানবীর বলছে ছেলের বিয়ে দিয়ে দিলে নাকি মদ ছেড়ে দেবে। তাই যদি হয় তাহলে ছেলের বিয়েটা দিয়েই দাও, বয়সও তো হয়েছে। সে নাই দেব, কিন্তু তোমার ওই মদখোর ছেলেকে কোন মেয়েতে বিয়ে করবে? তোমার আবার কথা, আমরা কি বলবো আমার ছেলে মদখোর? ঠিক বলেছ গিন্নি, তোমার কথাই যুক্তি আছে। তাহলে আমি মেয়ে দেখা শুরু করে দিই। মা একটু মুখটা তুলো। এই লাও মা, ধরো। মেয়ে আমাদের খুব পছন্দ। তাহলে তো হয়েই গেল, বিয়ের দিনটা পাকা করে ফেলেন। আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনে বিয়েটা দিয়ে দিই তাহলে। তাহলে তাই হলো। যাও মা, তুমি ভেতরে যাও। রোশন, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? আর বলো না, আমার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে গো। আরে দূর, ও মেয়ে হলো নাকি? আরে প্রেম করবে বললে মেয়ের অভাব নাকি? তুমি ওকে ভুলে যাও। ভুলার উপায় নাই গো, গত মাসে কিস্তিতে ওকে অনেক কিছু কিনে দিয়েছি। ওকে ভুলে গেলেও কিস্তিতে আমাকে মনে করবে। মন খারাপ করে কি করবা? চলো রাশিদ কাকার বিয়ে খেয়ে আসি। আমরা কি কুকুর নাকি? আমাদেরকে তো নিমন্ত্রণ দেয়নি, তো যাবো কি করি? হ্যালো মা। কি হলো বুড়ি, কাঁদছিস কেন? মা, তোমরা আমাকে কি ধরে বিদিয়েছো বলো দিনি। কেন, কি হলো? ছেলে তো মদখোর, সারাদিন মদ খেয়ে পাড়ায় পাড়ায় মাতলামো করে বেড়াচ্ছে। তাই নাকি? ঘটক যে বলল ছেলে ভালো। ঘটকের কথা কি শুনলে হবে? ঠিক আছে মা, তুই আর কাঁদিস নি, দুদিন দেখ কি হয়। এই খালা, তুই কার সঙ্গে কথা বলছিস? এই খালি, আমি তোর খালা না, আমি তোর বউ। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি বিয়ে করলাম কবে? আমি কোন মাতালের পাল্লায় পড়লাম গো? জলে পড়ে ছারখার হয়ে গেলাম। এখনই মদ খাও কেন? মদ খাওয়া ছাড়তে পারো না? না না, আমি বউ ছেড়ে দিতে পারবো, কিন্তু মদ খাওয়া ছাড়তে পারবো না। আরে শালা, টাকা পয়সা তো কিছুই নাই, আজ মদ খাবো কি দিয়ে?
হ্যাঁ, বোর কাছে দেখতে হবে। বো, এই বো, তুই আমাকে কালকে মদ খাওয়া ছেড়ে দিতে বললি নি? হ্যাঁ বলেছি তো, কেনে? তুই কানেরটা কোথায় থুইছিস বল, তাহলে আমি মদ খাওয়া ছেড়ে দেবো। সত্যি বলছো তুমি মদ খাওয়া ছেড়ে দিবা? সত্যি সত্যি 3 সত্যি। কানেরটা তুমি লিলিবা বলি ওই বাক্সের মধ্যে ভরে থুই দিয়েছি। ঠিক আছে, তুই ঘুমাগা। ঘুমাবো, আগে রান্নাটা করলি। না বো, তোকে আর এত কষ্ট করে রান্না করতে হবে না, আমি করে দিচ্ছি, তুই ঘুমাগা। আমি রান্নাটা করলি। আরে যা রে। বন্ধু, তুই যে বললি টাকা নাই, টাকা তো ছিল না বন্ধু। বোর কানের গুলা একটু বুদ্ধি খাটিলি পালিয়ে এসছে। যা আর এক বোতল মাল দেয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার নিজে হয়ে গেছে, আমি যাবো না, তুই যা, আমি এখানে বসছি। এই, ওঠ। মাল তো আনলাম, কিন্তু চাট করে কি দিয়ে খাবো? দোকান তো সব বন্ধ। আমার সাথে চল, ঠিক একটা বুদ্ধি বেরাবে। এই দা বন্ধু চকলেট, এটা দিয়ে খেয়ে নেবো। এবার হাত ছেলে মাল্লা খেয়েই তোর নেশা হয়ে গেছে। আমি খাও না, তুই খা, পায়খানা টায়খানা ডাকতে হয়। এখন কেউ বাইরে পায়খানা করে রে, এখন ঘরে ঘরে বাথরুম। হ্যাঁ ঠিক আছে, তোকে চাট খেতে হবে না, আমি খাচ্ছি। বন্ধু এই দেখ কত সুন্দর বাড়ি, আমরা জীবনেও এত সুন্দর বাড়ি করতে পারবো না। ভাই, এত সুন্দর বাড়ি তো করতে পারবো না, চ এটাকে ঘাড়ে করে চলে যাই। এত বড় বাড়ি মাথায় করলে যাওয়া যায় নাকি? তার চাইতে চ ঠেলিলি যাই। ঠিক আছে তাই চ, ধড়িটা বেঁধিলি। উফ, কি গরম পড়ছে রে। তুই ঠিক বলেছিস, জামা প্যান্টটা খুলে তুই দিস। মেলা তুই চলে এসছে, একটু পরে আবার চলবো। এই করতে করতে বাড়ি নিয়ে চলে যাবো, এই করতে করতেই বাড়ি। বাড়ি করালে কি ঘর কাটটা এইভাবে লিটার নেবে? শালা মাতালের দল কুতিকার, ঠেলি কোনোদিন ঘর সরানো যায়? চ জামা প্যান্ট গুলো ঝেড়ে দি। আর পাচ্ছি না ভাই। ঠিক আছে আয় বসি। আমাদের নুঙ্গি গেঞ্জি সব কই? কি হলো? আমরা তো অনেক দূর চলে এসছি রে, কোনে পড়ে আছে তা ঠিক নাই। ওটাও তো ঠিক ভাই, আমার শ্বশুর বাড়ি থেকে দিয়া জামা কাপড় না লিখালে বউ আমাকে মেরে থুবে না, আমি লিয়ে আসি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা যদি এখন ঘরটা ধুয়ে চলে যাই, তাহলে তো অন্য কাপড় লিয়ে চলে যাবে।
ঠিক আছে, তাহলে ঘরটাই নিয়ে চ। কি কাকা, আপনারা কি করছেন? আমরা ঘর ঠেলে বাড়ি চলে যাচ্ছি রে ভাইপো। পাগল ছাগল নাকি রে বাবা, ঘর কোনদিন ঠেলে যায়? এই, আমাদের সাথে বুদ্ধি কাটাস? হ্যাঁ ছোট ছেলে ওই, আমরা সেই তখন থেকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি, আর তোর কথা শুনে আমরা ছেড়ে দেবো? হ্যাঁ, তুমি মিলি চলে যাবা সেগুড়ে বালি, তা হইতে দেবো না। আপনার যা মন তাই করেন, আমার ভুল আর করতে বললাম। ওগো, তোমার ছেলে সারা রাত বাড়ি আসেনি। বৌমা সেই চিন্তা করতে করতে সারা রাত ঘুমায়নি। মদ খেয়ে মনে হয় কোথাও উল্টে পড়ে আছে, থামো আমি দেখে আসছি। করে বো বো, আই বো করে সাউড়ির বেটি বেলা। তুমি আজ আবার মদ খেয়েছো, ভুললে যে আর কোনোদিনও মদ খাবে না। তার জন্য তো আমি রাতে খেয়েছি, তোমার কথা আমি ফেলতে পারি? তুমি আমার বউ। টাকা কোথায় পেলে তুমি? তুমি আমার কানেরটা বেচে দিয়েছো। দেখেন আব্বা, আপনার ছেলে আমার কানের বেচে মদ খেয়েছে। এই, তোকে মদ খেতে বারণ করিনি? এই ছাড়ো ছাড়ো, মারো না। শোনো, একে যতই মারো এই মাতাল শুনবে না। ওকে ঘরে ভরে তালা মেরে থুই দাও। আরে বন্ধুর কথাই তো ঠিক, আমি তো শিয়ালের গু খেলিছি। ভাই আমি এখন কি করব? আমি তো শিয়ালের গু খেয়ে ফেলেছি। শোন বন্ধু, এখন একটাই উপায় আছে, তোকে কুকুরের গু খেতে হবে। কুকুরের গু কেনে? শিয়ালকে দেখলে কুকুরে কিভাবে তেড়িলি বেড়ায় দেখিসনি, সেইভাবে তুই যখন কুকুরের গু খাবি, কুকুরের গুয়ে শিয়ালের গু খেয়ে এমন ভাবে তাড়বে, ও কোনো দিশি না পেয়ে পকাট করে বেরিয়ে চলে যাবে। খাওয়ার পর কুকুরের গুয়ে শিয়ালের গুকে কিভাবে তাড়ে দেখবি। ঠিক আছে, কোথায় কুকুরের গু আছে খুঁজো। এই তো বন্ধু পেয়েছি, কিন্তু শুধু খেলেও মদ ছাড়া। কিরে রাশিদ, তুই এইভাবে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিস কেন? শিয়ালে কুকুরকে তাড়িয়ে বেড়াইছে আব্বা। দূর পাগল, শিয়ালকে কুকুরে তাড়ি নিয়ে বেড়াচ্ছে মানে? তোর কথা কিচ্ছু বুঝতে পারলাম না। আব্বা, কালকে রাতে আমি শিয়ালের গু খেয়ে ফেলছিলাম, সেই শিয়ালের গু খেয়ে বের করার লেগে আজকে কুকুরের গু খাইলাম। সে কুকুরের গুতে শিয়ালের গু খেয়ে তেড়ি তেড়ি বেড়াচ্ছে। চিচ্ছি, তুই করছিস কি রে? ও গু তো এমনি পায়খানার সাথে বেরিয়ে যেত। শালা পাগল, খুব তোর অত্যাচার সহ্য করেছি। আর না, চল বাড়ি। বল আর মদ খাবি কিনা? আব্বা, আমি মদ খাওয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? তোমাকে আমার সাথে একদিন মদ খেতে হবে, তাহলে আমি মদ খাওয়া ছেড়ে দেবো। ঠিক আছে, তাই দেখলাম, কিন্তু এরপর থেকে যদি তুই মদ খেয়েছিস তাহলে তোর কপালে কিন্তু কষ্ট আছে। এটা খাও, ভালো জিনিস। ওরে বাবারে, কি ঝাঁজ রে! হ্যালো, চিপস খাও। আব্বা, এই দেখো তোমার গায়ে আমি হাত দিয়ে শপথ করছি, আমি আর জীবনে মদ খাবো না।
তুই ছেড়ে দেখা, আমি আর ছাড়বো না। কি গো, তোমার কি হয়েছে? ছেলের পাল্লায় পড়ে তুমিও মদ খেয়েছো নাকি? এই রশিদ, এই মেয়েটা কে রে? তোর মার মতন লাগছে। এই মেয়েটাকে আমি বিয়ে করব। চুপ কর আব্বা, এটা মাই। এই, তোর মাকে আমি ভয় পাই নাকি? ছাড়ো ছাড়ো মা, আর মারো না। এই দেখো, আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, আর আব্বা মদ খাওয়া ধরলো। ভালো হয়েছে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো, না হলে আমি বাপের বাড়ি চলে যেতাম। এই তো দুদিন পরে পরীক্ষা, তুই ঘুরে বেড়াচ্ছিস, পড়তে বসেছিলি? সারাদিন টোটো করে বেড়ালে হবে? পড়াশোনা না করে আকাশের ছেলে রাশিদের মতন মদ খেয়ে বেড়াবে নাকি? কি করব আব্বা, পরীক্ষার এত চাপ, পড়ার সময়ই পাচ্ছিনি। সময় পাসেনি? চো, আমি তোকে সময় বের করে দিছি। এই, তুই এখানে কি করছিস? জবানি ভাত খেতে হবে। কি রে, কথা করে যাচ্ছে না? জবানি যা। এই, তুমি মদ খাওয়া ছাড়বে না, আবার মদ খেয়ে এসেছো। ছি, এমন জায়গায় বাড়ি করেছি, সারাদিন মদ খেয়ে অশান্তি করে বাপ্পাটাই। এই, তোমাকে ধাক্কা মারলি কেন? বাপের বাড়ির সামনে আমি ধাক্কা মারতেই পারি, তোমার কি? ধাক্কা মারবি? তোর কিছু বলিস রে? আমি বেঁচে থাকতে আমার ছেলেকে মারা, তোদের কিছু বলি রে? এই কি হয়েছে তোমাদের, ঝামেলা করছো কেন? ছাড়ো ছাড়ো ছাড়ো। আপনার ছেলে হঠাৎ করে কমরে দেখিস আমাকে ধাক্কা মেরে দিল। আবার আমি যদি ভাবতাম আপনার ছেলেকে আর আগের মাঝে একটা চড় মারলাম, গরুলটি আপনার স্বামী আমাকে মারলো কেন? ওরা বাপবাটাই মনে করেছে কি মদ খাবার যাকে তাকে ধরে মারবে? তোমার জন্য আমার মান সম্মান কিছু থাকলো না। থাম, রোজ রোজ এই মদ খার বিচার করি কেন আমি দম লিব? বলো তোমাদের কি হয়েছে? লজ্জার কথা কি আর বলবো ভাই, এই দেখো তোমার ভাই 3 বেলা মদ খেয়ে দূরে দূরে মারছে, এর একটা বিচার করে দাও। কি ব্যাপার বিয়াই, আমার জামাই মদ খাওয়া ছেড়ে দিল, আপনি হঠাৎ করে মদ খাওয়া ধরলেন, কি ব্যাপার? ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মদটা আমি ছাড়তে পারছি না গো ভাইপো। এই মদ আমাকে শেষ করে দিল। পাচ্ছি না বললে হবে না, আপনাকে মদ ছাড়তেই হবে, না হলে তো আপনি সবকিছুই ভুল করে ফেলছেন। তুই যখন শুনছিস নি, ঠিক আছে আমি ছেড়ে দেব, কিন্তু তোকে আমার সাথে একদিন মদ খেতে হবে। ঠিক আছে, আমি একদিন মদ খেলে যদি আপনি মদ ছেড়ে দেন তাহলে আমি তাই খাবো। এটা আমি তোর গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে আমি আর মদ খাবো না, মদ খাওয়া ছেড়ে দিলাম। তুই ছাড়লে ছাড় গা, আমি আর ছাড়ছি না, ছাড়বো না। আমরা যারা মদ খাই না তাদের বন্ধুরা মদ খায় আর বলে একদিন খেলে কি নেশা হয়ে যাবে। আমরা তাদের কথা রাখতে গিয়ে একদিন খেয়ে আমরা সেই নেশায় আসক্ত হয়ে যাই। চলুন না আমরা আজ থেকে শপথ করি এই নেশার জিনিসে কখনোই মুখ দেব না।